السلام عليكم ورحمة الله وبركاته. شاكرتم. الحمد لله عظيم المنة ناصر الدين بأهل السنة. الحمد لله وصلى الله على نبيه ومصطفاه محمد وآله وصحبه ومقرئ القرآن مع محبه، وبعد. حياكم الله وبياكم وجمعنا في الجنة وإياكم. أسأل الله العظيم رب العرش العظيم أن يجعل اجتماعنا هذا اجتماعا مرحوما، وتفرقنا من بعده تفرقا معصوما، ولا يجعل معنا ولا فينا ولا منا شقيا ولا محروما. الحمد لله. محترم মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ প্রকাশ করেছেন অত্যন্ত উচ্চাঙ্গিক কিছু ভাষায়। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিবার পরিজনের প্রতি দরুদ পাঠ করেছেন। এরপরে উনি আরবদের একটা বড় বিষয় দোয়ার খুব ইহতেমাম করেন। উনি শুরুতেই দোয়া করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এখানে একত্রিত হওয়া, এই তৌফিকটা যেন, একত্রিত হওয়াটা যেন আমাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমতে একত্রিত হওয়া হয়, এবং এখান থেকে আপনারা কিছুক্ষণ আলাদা হয়ে যাবেন। এই আলাদা হওয়াটা যেন তাফাররুকান মাসুম, আমরা যেন নিরাপদ, শয়তান নফসের কুমন্ত্রণা থেকে, নিরাপদ থেকে, গুনাহমুক্ত থেকে সারা জীবন কাটাতে সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। يقول الله تبارك وتعالى في الكتاب الحكيم: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. نحن الآن في الليل أم في النهار؟ আমরা কি এখন দিনে না রাতে আছি ভাই? في الليل. ربما لا نصبح، لذلك علينا أن نحذر الموت. হতে পারে যে সকাল আমরা অনেকেই জীবিত অবস্থায় পাবো না, হতে পারে কিনা ভাই? كان النبي صلى الله عليه وسلم مع معاذ، فسأله النبي صلى الله عليه وسلم فقال: يا معاذ، أتدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ উনি বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী, ইয়ামানের গভর্নর ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন মুআয ইবনে জাবাল। তাকে জিজ্ঞাসা করা, হে মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ তাআলার হক কি এবং আল্লাহর উপরে বান্দার কি হক, তোমার কি জানা আছে? فقال معاذ: الله ورسوله أعلم. তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলেন যে এটা সাহাবায়ে কেরামের অত্যন্ত বিনয় ছিল যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি বলেন কি আল্লাহর হক কি এবং বান্দার কি হক। فقال النبي صلى الله عليه وسلم: حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا. যে বান্দার, আল্লাহ তাআলার বান্দার হক হলো যে ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, ইবাদত একমাত্র আল্লাহর করবে। কার ইবাদত করবে ভাই? ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا. এবং আল্লাহ তাআলা হক হলো যে যদি কোনো ব্যক্তি শিরক মুক্ত অবস্থায় শিরক না করে মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দান করবে। إذا أردت أن لا يعذبك الله في النار لا تشرك به شيئا. আমরা কি চাই যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের থেকে মুক্তি দান করে? সবাই কি চাই? যারা যারা চাই তাদের জন্য জরুরি হলো আমরা কোনোভাবে এই কথা কাজে শিরক না করি। لا تعبد غير الله. الذي يعبد الحجر الشجر غير ذلك يعبد غير الله. জি, যারা বিভিন্ন রকমের গাছের পূজা করে, মাছের পূজা করে, মূর্তির পূজা করে, এরকম কোনো কিছু আমরা করবো না ইনশাআল্লাহ। الذي يذهب إلى المزار إلى القبر ويقول اشفني أعطني هذا يشرك بالله. যারা কবরে যায়, মাজারে যায়, গিয়ে বলে যে হে মাজারওয়ালা আমাকে সুস্থতা দান করে,
হে মাজারওয়ালা আমাকে মুক্তি দান করেন, হে মাজার আমাকে টাকা পয়সা আল্লাহ ধনী বানান, যে গেল যেই কথা বললো সে যেন শিরিক করলো। الذي يذهب للساحر فيكتب له الكتاب أو يصنع له السحر هذا عنده شرك بالله. এরপর বলেন ওই আমাদের দেশে বিভিন্ন জ্যোতিষের কাছে যায়, গিয়ে তার ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করে, যে জ্যোতিষের কাছে গেল সেও শিরিক করলো। الذي يطلب المدد من غير الله عنده شرك بالله. যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো সাহায্য কামনা করে, যে অমুকের কাছে গেলে আমার এই উপকার হবে, এই একই যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে, সে শিরিক করলো। تذكر جيدا إذا أردت أن لا يعذبك الله لا تشرك به. খুব ভালো করে বোঝেন, ভালো করে মনে রাখেন ভাই, উনি খুব গুরুত্বের সাথে বলতেছেন যে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আমরা যেন শিরিক না করি। وعد الله بالمغفرة لمن مات. وعد الله بالمغفرة إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك. حتى لو كان عندك المعاصي يغفرها الله لكن الشرك لا. আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক যে করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই মাফ করবেন না। শিরক ছাড়া যত গুনাহ করুক কেউ, যদি আল্লাহ চান তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। حتى لو كان عندك المعاصي الكثيرة الله يغفرها لكن الشرك شموشة لا يغفرها. আলহামদুলিল্লাহ, দুই একটা শব্দ উনি বাংলা বলে মাঝে মাঝে, যে শিরক ছাড়া যত গুনাহ, অনেক যত গুনাহ থাক, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন। শিরক নিয়ে কেউ আসলে আল্লাহ মাফ করবেন না। حتى لو كنت في قلبك تقول أنا مقصر أمام الله أهم شيء لا تشرك فالله يغفر الذنوب. শিরক ছাড়া সে যত বড় গুনাহ নিয়ে আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সে নিজেকে ছোট মনে করে যে আল্লাহ আমি তো অনেক গুনাহগার, আমি অনেক অন্যায় করেছি, এই অবস্থা নিয়ে, এই ভক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে আল্লাহ তাকে সব গুনাহ মাফ করে দিবেন। بعضهم يذهب للمزار لصاحب القبر يقول اشفني أو اشفي ولدي وصاحب القبر مات مريضا لم يستطع أن يشفي نفسه. উনি বলেন যে অনেকে কবরের কাছে যায়, মাজারে যায়, গিয়ে বলে যে মাজারওয়ালা অমুক, বিভিন্ন মাজার জানা মানুষ, আমাদের দেশে তো এগুলো বেশি, আমাদের উপমহাদেশের মধ্যে, গিয়ে বলে আমার ছেলেটা অসুস্থ, ক্যান্সার হয়েছে, এই অবস্থা সেই অবস্থা, তুমি কিন্তু তাকে সুস্থ করে দাও। অথচ এই মাজারওয়ালাই কিন্তু এরকম এক রোগের মধ্যে মারা গেছে। মাজারওয়ালা সে নিজের রোগের জন্য চিকিৎসা করতে পারে না, আপনার কি উপকার সে করবে? إذا كنت لا تشرك بالله شيئا فإن الناس ينتفعون منك. যখন আমি শিরক মুক্ত থাকবো তখন আমার দ্বারা অনেক মানুষের উপকার হবে। ذكر النبي صلى الله عليه وسلم في الحديث فقال من مات من صلى عليه 40 رجلا لا يشركون بالله شيئا شفعهم الله فيه. 40 জন লোক যদি কোনো ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত হয়, কয়জন? 40 জন। আর যেই লোকটা মারা গেছে সে যদি শিরক না করে থাকে, আর 40 জন লোক যদি সাক্ষী দেয়, আল্লাহ 40 জন লোকের জানাজার বরকতে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। عندكم الاستعداد أن لا تشركوا بالله شيئا؟ ভাই আমরা কি ইচ্ছা করতে পারি যে আমরা শিরক করব না? إلى الساحر لا نذهب؟ যে আমরা কোনো জাদুকর বা জ্যোতিষের কাছে যাব না, ওয়াদা করতে পারি? الذي عنده السحر يبطله ويتوب إلى الله. যদি কেউ এরকম কাজ করে থাকি তাহলে আল্লাহর কাছে আমরা সবাই তওবা করতে পারি কিনা ইনশাআল্লাহ ভাই? إلى صاحب القبر لا ندعوه ولا نذهب إليه. না, আমরা কোনো কবরওয়ালার কাছে কোনো কিছু চাইতে আমরা যাব না, পারবো কিনা ইনশাআল্লাহ? لا نقول مدد إلا من الله. আমরা সাহায্য একমাত্র কার কাছে চাইবো? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা है طيب. إذن قال النبي صلى الله عليه وسلم وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا. تذكر هذه الحياة قصيرة، تشرك قليلا تذهب إلى النار، لكن لو مت وعندك كثير من الذنوب فإن الله يغفرها. যে আমাদের হায়াতটা একেবারে অল্প অল্প হায়াত, অল্প সময়, এই অল্প সময়টা কোনো রকম কষ্ট করলে শিরক মুক্ত হয়ে যেতে পারে। গুনাহ যদিও থাকুক না কেন, অন্য গুনাহ শিরক মুক্ত হয়ে গেলে কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবো ইনশাআল্লাহ। في الحديث القدسي يا ابن آدم لو لقيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا
غفرتها لك ولا أبالي. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলেন একটা হাদিস পড়ছে, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে পুরানো এই জমিনের যে পিঠ আছে, কোন ব্যক্তি যদি গুনাহ করতে 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 সারা পৃথিবীর মাটির যে জমিনকে ভটপট করে ফেলে, আর সেই লোকটাও যদি সে শিরিক মুক্ত হয়ে আসে, আল্লাহ বলেন আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আমি গুনাহ করব না। نحن قلنا في البداية الآن الليل ربما لا نصبح تجاسين. যে আমরা শুরুতে একটা কথা বলেছি যে ভাই এখন কিন্তু রাত, সকাল কে পাবো না এটা কিন্তু গ্যারান্টি নাই। الحقوق نوعان، حق لله وحق للعباد. এরপরে বলেন ভাই আমি দুটা কথা শুনতে দুটা কথা বলবো, যে আল্লাহ তাআলার কিছু হক আছে, বান্দারও কিছু হক আছে, এই দুটি বিষয়ের সংক্ষিপ্ত কিছু কথা বলবো না। حقوق العباد لابد أن ترجع إلى أصحابها، لابد أن ترجع إلى أصحابها، نرجعها نحن إلى أصحابها. যে হুকুকুল ইবাদ, প্রত্যেকটা হককে যে বান্দার যার কাছে হক তার কাছে পৌঁছাইতে হবে। نعم. الذي أخذ مالا حراما هذا يبقى في الذمة، لابد يعاد إلى أصحابه. না, যে হুকুক যার হক, এই হকের যে ওয়ালা মালিক তার কাছে পৌঁছাইতে হবে। হারাম মাল আমি অন্য কারো কাছ থেকে গ্রহণ করেছি, এই টাকা তার কাছে পৌঁছে দেওয়ার নামেই বান্দার হক আদায় করা। رب العالمين سبحانه وتعالى يسامح بحقه لكن حقوق العباد لا يسامح. আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তো হক যদি কোনো বান্দা নষ্ট করে ইসলামী এটা মাফ করে দিবেন, দেখবেন না মাফ করে দিবেন, কিন্তু বান্দার কোনো হক আল্লাহ তাআলা মাফ করবেন না। الذي كان عنده عمال ثم ما أعطاهم المال وذهبوا لا تظن أن الله ينسى، يذكرك جيدا. যদি কোনো ব্যক্তি মালিক তার কাছে অনেকগুলো শ্রমিক আছে কাজ করে, কোন শ্রমিকের টাকা কম দিল, তাকে ফাঁকি দিল, তাকে পরিশ্রম পুরো দিল না, সে ভুলে যেতে পারে। শ্রমিক হয়তো বলে গেছে, আল্লাহ তাআলা কিয়ামতে স্মরণ করে এই তুমি কিন্তু তোমার মালিকের কাছে 5 টাকা পাওনা আছে, যে তুমি ফাঁকি দিয়েছিল ওটা কাছে নিয়ে নাও। الذي أخذ ميراث الأخوات والإخوة لا تظن أن الله ينساك، لن ينساك. যদি কেউ ভাই আরেক ভাইয়ের, 4 ভাইয়ের মধ্যে এক ভাই খুব চালাক চতুর, জমির হিসাব নিকাশ খুব ভালো করে বোঝে, আরেক ভাই তেমন কিছু বোঝে না, এই 6-9 করে জমির কিছু বেশি নিয়ে নিয়েছে এক ভাই, বোনদের হক নষ্ট করেছে, ফুফুর হক দেয় নাই, যে সে বলে যেতে পারে, বোন বলে যেতে পারে, ভাই বলে যেতে পারে, মনে না থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন না, আল্লাহ স্মরণ করায় দিবেন। الذي أخذ الذهب من زوجته أو المال وهو لا يريد أن يرجعه اعلم أنك سارق. অনেকে কিন্তু এরকম করে, স্ত্রীর সম্পদ, স্ত্রীর অলংকার আদি স্ত্রীর অনুমতি ছাড়া, স্ত্রীর সন্তুষ্টি ছাড়া স্বামী নিয়ে নেয়, এটা কিন্তু সে স্ত্রীর সম্পদকে সে চুরি করলো, অন্যায়ভাবে নাজায়েজ হকভাবে সে তার সম্পদ গ্রহণ করলো। الذي أخذ من الناس الدين ثم في قرارة نفسه لا يريد أن يرجع فهو سارق. যে ব্যক্তি ঋণ নেয় মানুষের কাছ থেকে, ঋণ নেওয়ার সময় নিয়ত থাকে যে নিয়ে নেয় আগে, এরপরে আর তো দিব না, সেও চোর, আল্লাহ তাআলা সেও চোর হয়ে উঠবে। الذي عنده المال وعليه ديون ادفع الديون للناس لا تبقيها عندك. যদি কারো কাছে ঋণ থাকে, আমার কাছে মানুষ টাকা পায় কিন্তু টাকা কিন্তু ব্যাংকে আসে, তারপরে টাকা দেয় না, উনি বলতেছে যে ভাই আজকে তাদের টাকা পরিশোধ করে দেন। الموظف والعامل الذي لا يعمل ويأخذ الأجر اعلم أن الله يراك. অনেক আছে কাজ, সরকারি যারা চাকরি করে এদের মধ্যে অনেকেই আছে কাজ করা লাগে না, এরকম বিভিন্ন খবর পেপার পত্রিকায় আছে, ডিউটি করে না কিন্তু বেতন ঠিক আছে, বেতন নিয়ে যাচ্ছে। তো আমার সরকার বুঝলো না, আমার মালিক বুঝলো না, কিন্তু আল্লাহ তাআলা বোঝেন কিনা, আল্লাহ জানা আছে কিনা, এই হিসাব লাগবে। الذي يأكل الربا والذي يأخذ الربا والذي يكتب الربا والذي يشهد على الربا كلهم ملعون. যে সুদ নেয়, যে সুদ দেয়, যে সাক্ষী হয়, যে লিখে, সবার উপরে আল্লাহ তাআলা লানত। اعلموا أن الله يراكم في كل صغيرة وكبيرة. যে আমরা ছোট বড় অন্যায় যাই করি না কেন, সাগীরা কবিরা, দিনে রাতে অন্ধকারে আলোতে, আল্লাহ তাআলা দেখেন কিনা ভাই? لابد عند التوبة أن ترجع الحقوق إلى أصحابها. যে আমরা তওবা করার জন্য শুধু আস্তাগফিরুল্লাহ 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 বললাম, এর দ্বারা তওবা হবে না। তওবা হবে যে হুকুকুল আসহাব, যারা হকের মালিক আছে,
যার হক আমি নষ্ট করেছি মেরেছি তার হক তার কাছে পৌঁছে দেওয়ার পরেই তওবা কবুল হবে। الربا كبيرة من الكبائر. হ্যাঁ, রিবা মানে কবিরা গুনাহ, যে বড় বড় কবিরা গুনাহ কয়েকটা আছে, তার মধ্যে বড় কবিরা গুনার মধ্যে আছে সুদ। وأعلى درجات الربا أن تغتاب الناس. قال النبي صلى الله عليه وسلم: وأربى الربا استطالة الرجل في عرض أخيه المسلم. যে সুদ আমরা তো মনে করি শুধু টাকা লেনদেনের মধ্যে সুদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, বড় একটা সুদ, সুদের সব বড় একটা সুদ হলো কোন মুসলমান ভাইয়ের গীবত করা, মুসলমান ভাইয়ের পরনিন্দা করা। من اليوم نرجع الحقوق إلى أصحابها. যে আজকের মধ্যে থেকে আমার আপনার মধ্যে কারো কাছে যদি অন্য কারো পাওনা থাকে, হকগুলোকে আদায় করবো ইনশাআল্লাহ ভাই। الذي أخذ أرض ظلما يرجعها إلى أصحابها. কারো জমি যদি এক হাত, এক বিঘত, এক বিঘা, এক কাঠা, 1% অন্যভাবে নিয়ে থাকি, সেই জমিকে আদায় করে দিব। الذي أخذ مالا حراما يرجع إلى أصحابه مستعدين. যারা হারাম ভাবে অন্যের মাল সম্পদ টাকা পয়সা নিয়েছি, সেগুলোকে আদায় করে দেবো ইনশাআল্লাহ। ربما لا نصبح. اجعل النية صادقة. হ্যাঁ ভাই, হতে পারে যে আমি সকাল করতে পারবো না, টাকা পৌঁছানোর সময় নাও পাইতে পারে, কি বলেন মালাকুল মউত আসতে পারে না, কিন্তু নিয়ত যদি ঠিক থাকে তাহলে আল্লাহ তাআলা পৌঁছানোর ব্যবস্থা করবেন। مستعدين أن ننقل هذا الكلام للبيت والأصحاب. যে আমরা কি সবাই যে কথাগুলো বললাম নিজের জন্য এবং পরিবার জন্য সবার জন্য কি এই কথাগুলো আমরা কি পৌঁছা দেব ইনশাআল্লাহ? نحن هنا نسمع الموعظة لكن المهيلة في البيت ما سمعت شيء. من يسمعها؟ হ্যাঁ ভাই, আমরা তো এখানে ওয়াজ শুনতেছি দীর্ঘ সময় যাবত, কিন্তু মা বোনদের এত ব্যস্ততা করে দিয়ে আসছি, সেই সমস্ত কাজের জন্য ওনারা সব জায়গায় ওয়াজ শোনার ব্যবস্থা থাকে না আর সুযোগও পায় না। এখন যেই কথাগুলো আমরা শুনলাম, কথাগুলো কি দরকারি না ভাই? এই কথাগুলো উনি বলছেন মহিলাদেরকে কি পৌঁছা দেব? هل الله يراكم؟ আল্লাহ কি আমাদেরকে দেখেন কি দেখেন না ভাই? ঠিক আছে الذي يتكلم مع النساء الله يرى. যে কেউ যদি যুবক ভাইরা যারা নাজায়েজ সম্পর্ক প্রেম করে, এটা কি আল্লাহ দেখে কিনা ভাই? طيب الذي ينظر للحرام الله يرى. হ্যাঁ, কেউ যদি কোনো যুবক আরেক যুবতীকে, পুরুষ বেগানা নারীকে দেখে, ইয়ালামু খাইনাতাল আয়ুন, نعم. হ্যাঁ, চোখের গোপনে চোখের কোণা দিয়ে কি দেখা হচ্ছে নাজায়েজ হারাম, আর কেউ দেখুক না দেখুক, আল্লাহ দেখেন কিনা? يعلم خائنة الأعين. ما هي خائنة الأعين؟ هذا نظر، والنظر السريع هذا في طرف العين هذا خائنة الأعين. আল্লাহ তাআলা কোরআনে বলেছেন চোখের খেয়ানত আল্লাহ তাআলা জানেন, দেখেন, বুঝেন। এর অর্থ কি? যে কেউ যেন বুঝতে না পারে আমি যে একটা নজর করেছি, হারাম নজর দৃষ্টি দিয়েছি, নাজায়েজ দৃষ্টি, এটা কেউ যেন বুঝতে না পারে, কাউকে বোঝার আগে যেন আমি করে নেই। কিন্তু কেউ বুঝতে না পারুক, আল্লাহ তাআলা বলেছেন কিনা, কেউ না দেখুক, আল্লাহ দেখেছেন কিনা। نريد الوعد خاصة من الشباب الذي يتكلم مع بنت ينتهي من هذه الليلة من الآن. হ্যাঁ, বলতেছি যে ভাই, যুবকদের প্রতি আমি বিশেষভাবে একটা কথা বলতেছি, যুবক ভাইদের প্রতি, যারা নাজায়েজ সম্পর্ক করে মেয়েদের সাথে, তারা আজকে এখন থেকে এই সম্পর্ক ছিন্ন করে দিব, এরকম ওয়াদা করতে পারে কিনা ভাই? القبر ضيق ومظلم ومخيف. হ্যাঁ, কবর কিন্তু অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত অন্ধকার। দেখেন, ঘরে লাইন আপ করে দিয়ে কিন্তু অন্ধকার হয়ে যায় না, কিন্তু কবরের নিচে উপরে চারদিকে শুধু মাটি আর মাটি যদি দেওয়া হয়, ছোট্ট একটা জায়গায় কিরকম অন্ধকার হবে, অত্যন্ত ভয়ানক ভয়ানক জায়গা কবর না। يا من بدنياه اشتغل قد غره طول الأمل الموت يأتي بغتة والقبر صندوق العمل. হ্যাঁ, উনি খুব সুন্দর কবিতা বললেন যে ভাই, তুমি তো ব্যস্ত আছো আমার দিয়ে লম্বা লম্বা আশা নিয়ে, আর 1 মাস পরে তোমার প্রেমিকাকে নিয়ে মুখ জায়গায় ঘুরতে যাবে, এই করবে সেই করবে, অথচ সেই 1 মাস পরের প্রোগ্রামের আগেই 1 ঘন্টা পরে তোমার জন্য কবর ভিতরে হয়ে আছে। أريد منكم وعد التجار. যে ভাই, আমরা ব্যবসা করবো, ব্যবসা করার ওয়াদা করতে পারি কিনা আমরা? التاجر في كل يوم يحسب الحساب هل هو رابح أو خسران. ব্যবসায়ী কি করে? ভালো ব্যবসায়ী, যে বুদ্ধিমান ব্যবসায়ী, প্রত্যেক দিন সেটা হিসাব নিকাশ আয় ব্যয় মেলায়,
আর যে ব্যবসা হিসাব নিকাশ ঠিক মতো করে সে কিন্তু ব্যবসায় লস করবে। تاكا টাকা হিসাব প্রত্যেক দিন ব্যবসায়ীদের হিসাব ওকে। في كل يوم قبل أن تنام احسب الحساب، كم خطأ فعلت وكم صوابا فعلت. প্রত্যেক দিন আমরা ঘুমানোর আগে ব্যবসায়ী কিন্তু যদি ভালো ব্যবসায়ী হয় সে তার হিসাব নিকাশ না মেলাই কিন্তু ঘুমায় না। সুতরাং আমরা কি ভাই ভালো ব্যবসায়ী হইতে চাই? তো আমরাও প্রত্যেক দিন ঘুমের আগে হিসাব নিব কয়টা ভালো কাজ করলাম আর কয়টা খাতা কয়টা গুনাহ করলাম। إن شاء الله باقي 10 دقائق تيجي 10 دقائق إن شاء الله 10 মিনিট শেষ করব ইনশাআল্লাহ। تيجي في البيت عندك والد ووالدة، هل تعلم أن الذي ينظر شزرا إلى والديه يعتبر من العقوق، والشزر هكذا هكذا؟ ভাই আপনাদের আমাদের ঘরে অনেকেই মা বাবা আছে না? মা বাবার সাথে যে নজর দুই রকম, তাকানো দৃষ্টি দেওয়া, একটা হলো মহব্বতের, আরেকটা হলো যদি দেখেন একটু মা বাবার সাথে একটু খারাপ দৃষ্টিতে কেউ একটা মা বাবা একটা কথা বললে এসকি দিয়ে মা বাবার নজর দেওয়া। رفع الصوت على الوالدين عقوق. হ্যাঁ, মা বাবার সামনে উচ্চ স্বরে কথা বলা এটাও নিষেধ। أن تناديهما بالاسم عقوق. হ্যাঁ, মা বাবাকে নাম ধরে ডাকা এটা হুকুক, মা বাবার নাফরমানি করা। إلا إذا هم أحبوا النداء بالاسم. যদি কেউ যদি এরকম হয় মা বাবা খুব মহব্বত করে আদর করে সেটা ভিন্ন কথা, এরকম আমাদের দেশে কিন্তু এরকম প্রচলিত নাই। عندما يأمرك الوالدين قل حاضر وأبشر. কেউ যদি কখনো মা বাবা কোনো হুকুম দেয় সাথে সাথে বলবো বাবা আম্মা জান আপনার কথা আমার মাথা, আমি সাথে সাথে আপনার হুকুম পালন এখনই করছি, এক মিনিট সময় দেন। قل لهم بالحسنى وقول بالرفق واللين. না, অত্যন্ত নরম ভাষায় আমার সাথে কোরআনের কথা, অনেক কথাগুলোকে উনি ওনার ভাষায় বলতেছেন, অত্যন্ত নম্রতার সাথে সুন্দরভাবে বাবার সামনে আমি নিজেকে পেশ করব। افعل معه كل حسن. প্রত্যেক যে কাজগুলো সুন্দর কাজ, সুন্দর ব্যবহার, সুন্দর কথা তার সাথে বলবো। أمر الله الإحسان للوالدين والبر بهما حتى لو كانوا يهود ونصارى وهندو وكل شيء. যদি মা বাবা বিধর্মীয় হয়, ইহুদি হয়, হিন্দু হয়, খ্রিস্টান হয়, অন্য ধর্মের লোক হয়, কিন্তু আমার জন্মের মাধ্যম তো মা বাবা কিনা ভাই, ওনার মধ্যে দুনিয়া দেখছি আমি, এই জন্য দুনিয়ার মধ্যে তাদের সাথে কোরআনের ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার মধ্যে তাদের সাথে ভালো ব্যবহার করা বিধর্মী হইলেও মুসলমানদের তার জন্য ফরজ। عندنا في العربية عندما الإنسان يكون ضجرا يقول هذا. قال الله وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا معروفا. উনি জর্ডানের একজন বড় শিল্পী, চমৎকার তেলাওয়াত এবং ওনার একটা রেডিও চ্যানেল আছে, শুধু ইসলামিক বিষয় কোরআন হাদিস তেলাওয়াত করেন। উনি যে কথাগুলো বললেন আগে, এই কথাগুলো দলিল কোরআন দিয়ে পেশ করছেন। দেখেন উনি প্রথমে একটা কথা উফ উফ দেখাইছেন না, এটা উনি বলেন ওনাদের ভাষায়। ঠিক আছে, উনি বলতেছে যে আমাদের দেশের মধ্যেও, আমাদের ভাষা বাংলা ভাষাতেও কেউ যদি বিরক্ত হয় কারো আচরণের কথায়, প্রথম তার ব্যবস্থাটা আমরা কিভাবে করি? উফ, বিরক্তি প্রকাশ করে না? মানুষের বিরক্তির প্রথম প্রকাশটা কিভাবে হয় ভাই? উফ, আরে উফ উনি বলে গেলেন, ঠিক এটা কিন্তু কোরআনের শব্দ, কোরআনের শব্দ। উনি লম্বায় আল্লাহ পিতা মাতার সাথে সদ্ব্যবহার, পিতা মাতার হুকুম মানা, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার না করার বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের সাথে সংযুক্ত করেছেন। উনি বলেন যে পিতা মাতাকে মারা, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা পরের কথা, তাদের কথায় তাদের আচরণে বিরক্ত হয়ে বিরক্তির প্রথম যে ধাপ, এই প্রথম ধাপটা প্রকাশ করার বাবার সামনে হারাম করেছেন আল্লাহ। ফালা তাকুল লাহুমা উফ,
বার্ধক্য বয়সে যখন বৃদ্ধ হয়ে যায়, সাহেব সাহেবা হয়ে যায়, তখন তারা এমনিতেই বিভিন্ন রকমের কথা বলে। ছোট বাচ্চারা যেরকম অতিরিক্ত কথা বলে, বয়স্করা যাদের ঘরে আসে তারা জানেন কথা বলে। তাদের কোনো কথায় বিরক্ত হয়ে বিরক্তির প্রথম ধাপ, যেটা বিরক্তির প্রথম ধাপ, এটাকে প্রকাশ করা, এটুকু বলাকে বলাটা হারাম করেছেন। عندما كان الوالد والوالدة يخدمانك وأنت صغير كانوا يخدمانك ويقولون اللهم زد في عمره. দেখেন যখন ছোট থাকে একটা বাচ্চা, আপনাদের ছোট বাচ্চা আছে না, ছোট বাচ্চা পেশাব করে, পায়খানা করে, কিন্তু মাও বিরক্ত হয়ে কিন্তু কখনো উফ বলে না, বিরক্ত হয়ে তাকে কিন্তু ফেলে দেয় না, বলে কি বলে, আল্লাহ তুমি তার হায়াতকে বাড়ায় দাও, আল্লাহ তুমি তার হায়াতকে বাড়ায় দাও। করে কি না ভাই মা বাবা? لكن عندما تخدمهم وأنت كبير تتمنى في قلبك يا رب أن يموت. আল্লাহু আকবার, হাকিকত, বাস্তবতা। আর মা বাবা যখন বড় হয়ে যায়, আমি যখন ছোট ছিলাম পেশাব পায়খানা করতাম বিছানায় কোলে, আমার মা বাবা দোয়া করতো কি, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও, আল্লাহ তুমি তাকে বড় করো, আল্লাহ দুই হাতে বড় করো। আর যখন আমার খেদমতের প্রয়োজন আমার মা বাবা হয়, আমার মা বাবা আমার খেদমতের মুখাপেক্ষি হয়, তখন দোয়া করি, আল্লাহ আমার বাপ মরে যাক, আল্লাহ আমার মা মরে যাক, মরে যাক, মরে যাক, মরে গেলেই বাঁচি, এই বিরক্ত আর ভালো লাগে না। হুজুর দোয়া করেন, আমার মা বাবা খুব অসুস্থ তো, দোয়া করেন হায়াত পেলে তাড়াতাড়ি মরে যাক। মা বাবা দোয়া করেছেন আমার লম্বা হায়াতের জন্য, আর আমি দোয়া করি মা বাবা মারা যাওয়ার জন্য। الحياة قصيرة والقبر ضيق ولا ندري متى الرحيل فلنحسن للوالدين. সুতরাং ভাই, আমাদের হায়াত অত্যন্ত ছোট, কবর অত্যন্ত সংকীর্ণ। মা বাবার সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে কবরকে আলোকিত প্রশস্ত করতে লাগিয়েছে ইনশাআল্লাহ। إن شاء الله. أنا أريد أن أنصحكم نصيحة للوالدين. أولا في كل شهر أعطيهم شيء من التاكة حتى لو كان قليلا. هذا واحد. আপনাদের একটা কথা বলবো, নসিহত করবো মা বাবার ব্যাপারে, যে প্রত্যেক মাসে হলেও, দিনে না হলে মাসে হলেও মা বাবাকে কিছু টাকা হাদিয়া দিবেন, দিবেন কিনা ইনশাআল্লাহ? الأمر إكتا دوين. الأمر الثاني إذا أمروك بأمر لا تقل اجعل أخي فلان أو أختي فلانة يقومان به، قم أنت. যদি আপনাকে কোনো কথা, কোনো হুকুম দেয় মা বাবা, তখন এই কথা আপনি বলবেন না, আর ওই ঘরে বলেন, ওই বোনেরা বলেন, অমুককে বলেন, এরকম বলবো না, বরং আমি নিজেই, আপনি নিজেই সেই কাজটা করার প্রস্তুত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? لا ترفع الصوت عليهم ولا تنظر إليهم بشدة. যে তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলবো না এবং বিরক্তির নজর দৃষ্টিতে সামনে করবো না ইনশাআল্লাহ। غدا هذا بر الوالدين أنت تكتب الآن وغدا يقرأها لك ابنك. غدا هو يفعل ابنك بك. أنت تفعل الآن بر الوالدين وغدا يفعل بك. যে ভাই গুরুত্বপূর্ণ আরেকটা কথা বললেন, যে আজকে কামা তাদিনু তুদানু, হাদিসের মধ্যে আসছে যে আজকে আমি আমার মা বাবার সাথে একটু খারাপ আচরণ করবো, একটু, কালকে কিন্তু আমার সন্তানাদি আসে না, তো সন্তান যেহেতু হয়েছে, আমি মা বাবা হয়েছে কিনা, মহিলারা মা হয়েছেন, আমরা বাবা হয়েছি, আমার সন্তান কিন্তু তার চেয়ে আরেকটু বেশি খারাপ আচরণ নিয়ে আমার সামনে আসতেছে, সেজন্য প্রস্তুত থাকি। عندنا رجل، هذا الرجل كبير ويخدمه ولده والرمال حارة، وإذا أراد إلى الخلاء يذهب به إلى الرمال دائما هكذا. في يوم جعل يده تحت إسته، فلما فعل ذلك الولد بهذا الرجل الأب، قام الأب وصفعه، ضرب الولد، قال له كل شيء فعلته مع والدي إلا هذه. যে একদিন ওনার একটা ঘটনা বললেন ওনার এলাকার, ওনার দেশে, যে সন্তান, পিতা একদম বুড়া মানুষ, বৃদ্ধ, খেদমত করে, হ্যাঁ, অত্যন্ত খেদমত করে, বাবার যা যা দরকার সবকিছু করে। একদিন বিছানায় পেশাব পায়খানা করে, সন্তান তার বাবার পায়খানা পরিষ্কার করতেছে। বলেন, আমার আপনার পেশাব পায়খানা মা বাবা পরিষ্কার করছে না, কিন্তু মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ হইলেও কিন্তু অনেকে করে না, হইলেও করে না। উনি ঘটনা বললেন যে সন্তান যখন তার পায়খানা পরিষ্কার করতে গেছে, তখন একটা থাপ্পড় দিছে, আনন্দের আর দোয়া, আরে ঠিক আছে তুমি যে খেদমত করলা,
আমি আমার বাবার সব খেদমত করেছিলাম, কিন্তু এইটুকু আমার সুযোগ হয় না, আমি করি নাই। যাক, তুমি আমার এই খেদমতটা করলে আলহামদুলিল্লাহ। نعم. إذا دخلت إليهم فأحضر معك شيء مما يحبونه من الطعام من الشراب من أي شيء. হ্যাঁ, মা বাবার কাছে যখনই যাব, আমার মা আমার বাবা কি পছন্দ করেন আমরা জানি না ভাই। কোন খানাটা পছন্দ করেন, কোন পানীয়টা পছন্দ করেন, কিরকম পোশাক পছন্দ করেন, ওনাদের পছন্দ মোতাবেক খাদ্য সামগ্রী, ওনার পছন্দ মোতাবেক জিনিস সামনে পেশ করবো ইনশাআল্লাহ। لا تكن بخيلا المال يذهب. এই কৃপণতা না করে মা বাবার জন্য খরচ করি, মাল কিন্তু চলেই যাবে, মাল থাকবে না, পানির প্রবাহ চলে যাবে। إذا أردت السعادة في الدنيا والفوز في الآخرة عليك ببر الوالدين. যদি আমরা দুনিয়াতে সফলতা কারাগার চাই, আখিরাতে চাইতাম না, মা বাবার সাথে সদ্ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার ছাড়া ইহকালীন পরকালীন সফলতার দ্বিতীয় কোনো পথ নেই। النبي صلى الله عليه وسلم أوصى عمر رضي الله عنه إذا جاء من اليمن ذلك الرجل أويس القرني فقال اجعله يستغفر لك يا عمر بسبب بره بوالدته. হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছেন যে রাসূল জানা ওয়াইস করনি বলে, ওয়াইস আল কারনি, ইয়ামানের ওয়াইস আল কারনি, যদি তুমি তাকে সাথে সাক্ষাৎ হয়, ওমরকে বলতেছেন তুমি তাকে দিয়ে দোয়া করাইও। অথচ উনি কিন্তু সাহাবী হতে পারেন নাই, রাসূলকে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু সেই ব্যক্তিকে দিয়ে দোয়া করানোর জন্য বলতেছেন কাকে? ওমরকে, খলিফাতুল মুসলিমিন, যার কবর রাসূলের সাথে। কেন? তাকে দিয়ে দোয়া করানোর কারণ কি? সে তার মায়ের খেদমত করত। সুবহানাল্লাহ। تعلم مع الوالدين الكلمات الحسنة. اختر كلمات حسنة كلما أمراك بأمر فقل على الرأس والعين. সব সময় সুন্দর একটা শব্দ চয়ন করবো মা বাবার সাথে। ওনার যেই কথাটাই বলবেন সেই কথাটা উত্তর অত্যন্ত সুন্দর কালিমার মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে আমি তার সামনে পেশ করব যে আপনার যে কথা ঠিক আছে এখনই করতেছেন, একটু সময় দেন, মা বাবা যেন কোনো কথায় আমাদের কষ্ট না পায়। إذا فعلت هذه النصائح سوف تكون سعيدا في حياتك 100%. যদি আমরা যেই কথাগুলো আমরা বললাম পিতা মাতার ব্যাপারে নসিহতগুলো আমরা কি করতে পারবো? যদি করতে পারি আমার ইহকালীন জীবন এবং পরকালীন জীবন 100 শতভাগ সফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। نعم. الآن نلخص ما أردناه. نأخذ الزبدة. জি এখন এতক্ষণ যা বললাম এর আমি খোলাসা, সারাংশ, মাখন একটা কথা বলবো। মাখন, দুধের মাখন আছে না, মাখন একটা কথা বলবো। نعم. الشرك بالله حرام. যে আল্লাহর সাথে শিরিক করা কি ভাই? السحر حرام. জাদুর কাছে যাওয়া কি ভাই? الذي يذهب للساحر فقط يسأله سؤال 40 ليلة لا تقبل له صلاة. যে ব্যক্তি জ্যোতিষের কাছে, গণকের কাছে যায়, আসলে জিজ্ঞাসা করে যে যায়, জিজ্ঞাসা করে না, গেছে জ্যোতিষের কাছে, এই লোকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন তার নামাজ কবুল হবে না। والذي يصدقه يكفر بما أنزل على আর যদি محمد. সে গিয়ে হাত দেখায় আর সেটাকে বিশ্বাস করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে যে ওহী নাযিল করেছেন সেই ওহীকে সে অস্বীকার করে কাফের হয়ে গেল। ليس شرط الذهاب للساحر حتى لو كان أونلاين في الفون. না, এখন তো বলতেছে যে আর জাদুঘর কাছে যাওয়ার দরকার নাই, নতুন ডিজিটাল জাদু বেরিয়েছে। গণক, মোবাইলের মধ্যে সব গণক বসে আছে, কি তার ভাগ্য সব এখানে নির্ধারণ করে। গণকের কাছে না গিয়ে ঘরে বসে বসে মোবাইল টিপে কাফের হয়ে যাবে। الطلب من الميت شرك. যে মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া, উনি বয়ের সারাংশ বলতেছেন যোদ্ধা, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া কি ভাই? শিরক। لا ندعو الأموات ولا نطلب المدد إلا من الله. সাহায্য কার কাছ থেকে নেব? حقوق العباد لابد أن نرجعها. বান্দার হক সব আদায় করে দেব কিনা ইনশাআল্লাহ। الذي سرق يرجع المال. যদি কেউ চুরি করে থাকে সে মাল পৌঁছায় দেব। الذي عليه الدين يرجع الدين. যদি কারো কাছে কর্জ করে থাকে, ঋণ করে থাকে, সেদিনও পরিশোধ করে দেব ইনশাআল্লাহ। حتى لو كان مقسطا. যদিও সেটা কিস্তি করে দেই, ভাই আপনার কাছে টাকা নিয়েছিলাম, পারতেছেন একটু সময় দেন আমাকে, 5 কিস্তি 10 কিস্তি এরকম আস্তে আস্তে না। الذي يكلم النساء يتوقف. ভাই যদি কারোর সাথে নাজায়েজ সম্পর্ক হয়ে থাকে, যুবক ভাইদের সারাংশ আলহামদুলিল্লাহ সব কথাগুলো মনে আছে, উনি যেই কথাগুলো বলেছেন যদি করে থাকে সেটা আজকে থেকে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। الذي أخطأ في حق والديه يحسن إليهما. যদি পিতা মাতার সাথে কেউ ভুলে আচরণ করে থাকি, আজকে গিয়ে মা বাবার পায়ে ধরে বাপ যেতে পারবো না ভাই। যদি চেয়ে নেই, আমার সন্তানও কিন্তু সেই কথা উনি বলেছেন
সামনে কিন্তু আসতেছে। جاء رجل للنبي صلى الله عليه وسلم يريد الجهاد فقال له النبي صلى الله عليه وسلم ارجع فجاهد ففيهما فجاهد. না না, উনি এক হাদিস বললেন যে এক সাহাবী আসছে, হুজুর আমি তোর বলতে জিহাদ করব। কি করবে নেই? জিহাদ করবে না, তুমি যাও। তোমার কি মা বাবা আছে? আল্লাহ তো বলে দেয় মা বাবা আছে, তো আছে, তো ফাফিহিমা ফাজাইত, তো মা বাবার খেদমত করে তুমি জিহাদে বেশি সওয়াব অর্জন করো। أشكركم على الحضور وأشكر المنظمين لا تنسوني من دعائكم ولا تنسوا من نظم من دعائكم. আলহামদুলিল্লাহ বলতেছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাপারে আমি খুব প্রশংসা করতেছি, শুকরিয়া আদায় করতেছি। যারা এই আয়োজনটা করেছেন, এই যে এতগুলো লোক, এখানে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, মাদ্রাসার মহতামির সাথে যারা ইন্তজাম করেছেন, সবার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আপনারা, আপনার জন্য আমি দোয়া করবো, আপনিও ওনাকে কথা বলেছেন যে نعم. وذكر النبي صلى الله عليه وسلم قال إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث. যে রাসূল একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, অনেক কিতাবের মধ্যে আসছে, কোন মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? صدقة جارية, একটা হলো সদকা চলমান দান, যে দান করেছে তো শেষ সময় চলতে থাকবে। أو علم ينتفع به, অথবা এমন ইলমের কোনো কাজ করে গেছে, কিতাব রচনা করে গেছে, ছাত্র বানিয়ে গেছে, হাফেজ বানিয়ে গেছে, আলেম বানিয়ে গেছে, এই ইলম দ্বারা সামনেতে আরো ইলমের চর্চা হচ্ছে। أو ولد صالح يدعو له, অথবা সন্তান বানিয়ে গেছে, মৃত্যুর পরে সন্তান দোয়া জানে, কোরআন জানে, পিতা মাতাকে দোয়া স্মরণ করে। আর সন্তান যদি এমন হয় যে কুল হুয়াল্লাহু পড়ে না, সূরা ফাতিহা পড়ে না, নিজেই নামাজ পড়ে না, আমার জন্য কি দোয়া করবে? না। الصدقة نوعان, দান দুই প্রকারের, نوع دائم ونوع منقطع. কিছু দান আছে বা শেষ, এখানেই নগদ শেষ, আর কিছু চলমান চলতে থাকে, নদীর স্রোতের মতো চলতে থাকে। نعم, أنا أطعمت جائع طعاما أكل لي الأجر, انتهى الطعام انتهى الأجر. কোনো আমি ভিক্ষুককে দিলাম, খানা খাওয়াইলাম, বা শেষ, এখানেই শেষ। وأنا وضعت صدقة جارية مثلا في وقف للمسجد, وقف للقرآن, بئر الماء, المصحف الشريف, وهكذا. كل هذا من أشياء دائمة. আর কিছু দান আছে চলমান, আমি কোন কুরআন দিলাম, মাদ্রাসায় দান করলাম, মসজিদে দান করলাম, যেখানে এই ইলমের কাজ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসা মসজিদগুলো কেমন থাকবে কিনা ভাই? এই দানগুলো কিয়ামত পর্যন্ত থাকবে না। وآخر ما أود ذكره في الصدقات, من أطول الصدقات عمرا الأرض, الذي يملك الأرض ثم يعطيها للمسجد, للمقبرة, لمركز القرآن, وهكذا. الأرض أطول عمرا, البناء ممكن يهدم لكن الأرض ثابتة. সবচেয়ে লম্বা চলমান দানের মধ্যে সবচেয়ে হলো জমিন। দেখেন আমাদের এই মাদ্রাসা ছোট একটা জায়গায়, আল্লাহর কত জমিন, কত জায়গায় পড়ে আছে, কত জায়গায় পড়ে আছে, ব্যবহার হচ্ছে না। কিন্তু বলতেছে সবচেয়ে লম্বা দীর্ঘ সময় দামি দান হলো আল্লাহর জন্য। আল্লাহ আমাকে জমিন দিয়েছেন, মালিক বানিয়েছেন, এই জমিটা আমি ওয়াকফ করে আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম। وآخر شيء أود ذكره, قلنا في كل ليلة قبل أن تنام تحاسب نفسك محاسبة التاجر, كما أحسنت كما سأت. আমার সর্বশেষ কথা, বয়ান শেষ করতেছে, যে আমি প্রত্যেক দিন হিসাব নিকাশ করবো যে আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম। ভালো কাজ করে শুকরিয়া আদায় করবো, মন্দ কাজ তওবা করবো। تزود من الذي لا بد منه, فإن الموت ميقات العباد, وتب مهما جنيت وأنت حي, وكن متنبها قبل الرقاد, ستندم إذا رحلت بغير زاد, وستشقى عندما يناديك المنادي, أترضى أن تكون رفيق قوم لهم زاد وأنت بغير زاد. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা একটু নাশিদ বলছিল শোনার জন্য, একটা সুন্দর নাশিদ শোনা দিলেন, একটা চমৎকার একটা নসিহত বলে যে প্রত্যেক দিনই কিন্তু মসজিদের ভাই ঘোষণা হয় না, একটি শোক সংবাদ হয় কিনা ভাই? তখন আমরা কি মনে করি এটা ওনার পার্সোনাল ব্যাপার, এটা ওই লোক মারা গেছে, ভাই কি ওই লোক মারা গেছে, আমি যে মারা যাবো, এটার একটা শিক্ষা যে মসজিদ থেকে হচ্ছে, এটা কিন্তু আমাদের অনেকের অনুভূতিতে আসে না। এরকম যাবে, অনেকে যাবে। দেখেন এক একটা কবরের মধ্যে, ঢাকা শহরের যে কবরস্থানগুলো, গ্রামের কবরস্থান কিন্তু এখনো আছে, যে কোনো কবরস্থান
কবর হয় নাই, আছে না? কিন্তু ঢাকা এক কবরের মধ্যে কবর কয়টা হয়েছে হিসাব নেই, বিশেষ করে আজিমপুর কবরস্থান। উনি বলতেছেন যে এরকম রাহিল প্রত্যেক দিন কিন্তু মানুষ যাচ্ছে, মুসাফির যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যখন মানুষ যায়, আপনি বাংলাদেশ থেকে আরেক দেশে গেছেন, সেখানে দুই প্রকার লোক। একজন গেছে খালি হাতে, পকেটে কিছু নাই। ওই দেশে যাওয়ার পরে খাবার লাগবে না, খাওয়া দাওয়া লাগবে, ঘরের ভাড়া লাগবে, কত কিছু লাগবে, প্রয়োজন হবে। আর আরেকজন ডলার, পাউন্ড, রিয়াল নিয়ে গেছে। দুইজনের সুখে থাকবে কি? হ্যাঁ, যে নিয়ে গেছে। উনি বলেন যে সেখানে মুসাফিররা অনেকে যাবে, অনেকেই ঝাড় তুষার টাকা পয়সা রিয়াল নিয়ে গেছে, আর তুমি যাবে বেগাইরি জাদিন, তোমার টাকাও নাই, পয়সাও নাই, কোনো কিছু নাই। সেখানে গিয়ে কবরে যাওয়ার পরে খাওয়ার প্রয়োজন হবে, পোশাকের প্রয়োজন হবে, এগুলো পূরণ হবে কি দিয়ে? جزاكم الله خيرا وبارك الله فيكم وجمعنا وإياكم في جنات النعيم في مستقر رحمته والحمد لله رب العالمين. দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে এখানে একত্রিত হয়েছি, আল্লাহ আমাদের সকলকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك عيشة هنية وميتة سوية ومردا غير مخز ولا فاضح. اللهم إنا نسألك عيش السعداء وموت الشهداء والحشر مع الأنبياء. نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وشماتة الأعداء وسوء القضاء. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر أهلنا في فلسطين. اللهم انصر أهلنا في غزة يا رب العالمين. يا رب كن لهم عونا ونصيرا مؤيدا وظهيرا. اللهم عليك باليهود الظالمين ومن والاهم يا رب العالمين. لا ترفع لهم راية، لا تحقق لهم غاية، واجعلهم لمن خلفهم عبرة وآية. وأنت يا مولانا سميع قريب مجيب الدعوات. وآخر دعوانا أن الحمد لله رب العالمين، وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خيرا.